আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে কানাডার একটা ঐতিহ্যবাহী খাবার শেয়ার করব। সেই সাথে আমার নিজস্ব কিছু এডিশন তো থাকবেই। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজতে দিয়ে নিলাম, আর এখানে আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখলাম। মুরগির বুকের মাংস অল্প সয়া সস আর লবণ দিয়ে মেখে রেখেছি। এখন মাংসগুলোকেও মচমচে করে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো বাটার এবং 2 কোয়া রসুন কুচি দিয়ে নিলাম। রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। বাটারের সাথে ময়দাকে আমি ভেজে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। এই সসের মধ্যে চাইলে আপনি অরিগানো এবং চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে চিকেন স্টকের একটা কিউব ইউজ করলাম। চিকেন স্টকের বদলে চিকেন স্টকের পানিটাও ব্যবহার করতে পারেন। চিকেন স্টক না থাকলে পরিমাণ মতো টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। আর সামান্য টমেটোর সস দিয়ে নিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। এই সসটা আসলে আমি আমার ঘরে থাকা অ্যাভেলেবেল উপকরণগুলো দিয়েই তৈরি করলাম। ক্যানাডিয়ান পাউটিন বানানোর জন্য সবগুলো উপকরণই আমি রেডি করে নিয়েছি। এখন সবগুলোকে একসাথে অ্যাসেম্বল করে নেব। পটেটো চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আগে নিয়ে নিলাম, আর তার উপরে দিয়ে দিলাম 1 লেয়ার সস। আবার চিপসগুলো দিয়ে নেব এবং সবার উপরে দিয়ে দেবো মাংসের টুকরোগুলোকে। আবার এর উপরে বেশি করে সস দিয়ে নেব। এই রেসিপিতে চিজের বড় বড় টুকরো ইউজ করা হয়। আমার কাছে কোরানো চিজটা অ্যাভেলেবেল ছিল, আমি তাই অ্যাড করে দিয়েছি। আর তার উপরে দেখতে সুন্দর লাগার জন্য একটু টমেটো সস দিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। পুরো ডেকোরেশনটাই আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। খেতে খুবই সুস্বাদু এই ক্যানাডিয়ান পাউটিন আপনি ঘরে একবার তৈরি করে দেখতে পারেন। আপনি অবশ্যই এটা প্রেমে পড়ে যাবেন।